তামান্না, বাসর রাতে স্ত্রীকে স্বামী হিসেবে কিছু একটা দিতে হয়। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। হয়তো আমার এই উপহার তোমাকে চমকে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে এই উপহারের চেয়ে তোমার জন্য আর কোনো উপহার নেই। তুমি যে উপহার এনে থাকো না কেন, আমি তা গ্রহণ করব। মনে করব আমার নতুন জীবনে এর চেয়ে দামি উপহার আর কিছু হতে পারে না। দাও। তামান্না, আমি একজন পুলিশ অফিসার, তাই তোমার সবকিছু জানার পর তোমাকে গ্রেফতার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমার মতো পুলিশ অফিসারের সত্যি তুলনা হয় না। তুমি আমাকে গ্রেফতার করেছো, যতটুকু না অবাক হয়েছি তার চেয়ে বেশি ঘৃণা করতে ইচ্ছে করছে তোমার মতো একজন লোভী পুলিশ অফিসারকে। তামান্না, তুমি তো আমাকে আগেও গ্রেফতার করতে পারতে, কেন করনি আজ আমি বুঝতে পারছি। তুমি আমাকে আগে গ্রেফতার করলে তোমার ডিপার্টমেন্টের কাছে শুধুমাত্র তোমার সুনাম বাড়তো, কিন্তু এখন প্রমোশন হবে, সারা ডিপার্টমেন্ট জানবে তুমি এমন একজন পুলিশ অফিসার আইনের জন্য নিজের স্ত্রীকে গ্রেফতার করেছো। অথচ তোমার এই প্রতারণা, তোমার এই ভণ্ডামি তোমার ডিপার্টমেন্ট কিছুই জানতে পারবে না। আসলে তুমি অনেক বড় শিকারী, তাই বাঘিনীকে শিকার করে নিজের প্রমোশনের জন্য অনেক বড় জাল পেতেছিলে তুমি। ভুল ভুল, তোমার এই ধারণাটা ভুল। আমি প্রমোশনের লোভে তোমার সাথে প্রতারণা করিনি। আমি তোমাকে বিয়ে করার পর গ্রেফতার করেছি এই জন্যই, যাতে করে তোমার বড় কোনো শাস্তি না হয়। আমি তোমাকে বিয়ে করার পর গ্রেফতার করেছি এই জন্য, যাতে তোমার জীবন থেকে বাঘিনীর সমস্ত অস্তিত্ব মুছে ফেলে আদালত থেকে শুধুমাত্র আমার তামান্নাকে মুক্ত করে আনতে পারি। যে তামান্নাকে নিয়ে সুখের ঘর বাঁধবো, যে তামান্নার জীবনে কোনো ভয় থাকবে না। বন্ধ কর তোমার এই নাটক। নিজের পরিচয় গোপন করে তুমি আমার সাথে নাটক করেছো, আমার বোনের সাথে নাটক করেছো, নাটক করেছো এক ধর্ষিতা সন্তানের মায়ের সাথে। তামান্না, এই মুহূর্তে তোমার অবিশ্বাসী মনটাকে আমার প্রতি ফিরিয়ে আনতে পারবে না তা আমি জানি, কিন্তু আমি বলছি তামান্না, আমি তোমাকে কত ভালোবাসি তার প্রমাণ তুমি পাবে। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আমার কোনো প্রমাণের প্রয়োজন হবে না। এখন তুমি চলো, আমাকে কোথায় নিয়ে যাবে? তামান্না, সিকান্দার, এই আমরা কি দেখছি? ওর জবাব জানা নেই। আমি বলছি, ওর কথা বিশ্বাস করে তুই আমাকে বাঘিনীর জীবন থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিলি। আমাকে দেখে শুধু একবার বল, সেই বিশ্বাসের দাম পেয়েছিস? সিকান্দার আমাদের সাথে প্রতারণা করেছে। ও একজন পুলিশ অফিসার। জঙ্গলে বাঘিনীকে লোহার খাঁচায় আটকানোর জন্য নাটক করেছিল, নাটক। বাহ সিকান্দার, বাহ। তোমার মতো ভণ্ড প্রেমিকের তুলনা হয় না। তোমাকে শুধু রেশমি আর তামান্না কেন, আমিও বিশ্বাস করেছিলাম। তুমি কত বড় পুলিশ অফিসার জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, তামান্নার যদি কোনো ধরনের শাস্তি হয়, তাহলে তোমার মতো বিশ্বাসঘাতককে তোমার আইন, তোমার ডিপার্টমেন্ট আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বিশাল, তুমি ভুলে যেও না, তুমি একজন পুলিশ অফিসারের সামনে মাস্তানি কথা বলছো। আমরা যখন কথা বলি তখন তোমার মতো পুলিশ অফিসারের কাছে আমরা মাস্তান হয়ে যাই, কিন্তু যখন তোমার মতো পুলিশ অফিসার সত্যিকারে মাস্তানদের সাথে হাত মিলিয়ে কাজ করে, তখন তোমাদেরকে মাস্তান পুলিশ বলার মতো কেউ থাকে না। পুলিশ অফিসার হিসেবে অহংকার করার আগে একটা জবাব দিতে পারবে? যে হাত করা তুমি তামান্নার হাতে পরিয়ে দিয়েছো, ওই হাত করা তুমি কজন অপরাধীর হাতে পরিয়েছো? আমার মায়ের খুনি, রেশমি আর তামান্নার মা বাবার খুনি এই সমাজে বেঁচে আছে। যাও, তাদেরকে গ্রেফতার করো, তারপর অহংকার করে যা বলবে তা আমরা মেনে নিতে বাধ্য হব। সিকান্দার, একদিন তুমিও বলেছিলে
তামান্নাকে বাঘিনীর জীবন থেকে ফিরিয়ে আনতে। এর পিছনে কি এই উদ্দেশ্য ছিল? তোমাদের বলা শেষ হয়েছে, এবার আমাকে আমার কাজ করতে দাও। তামান্না, সেখানদার তুমি? ইয়েস, এএসপি স্পেশাল ব্রাঞ্চ। স্যার, স্যার, মেয়েটাকে? তামান্না, শি ইজ মাই ওয়াইফ, যাকে তোমরা বাঘিনী বলে জানতে। খোদা বক্স, স্যার, ওকে সেলে ঢোকাও। ইয়েস স্যার। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পরিচয় না জেনে গ্রেফতার করেছিলাম। ইন্সপেক্টর তেজা, আইনের পোশাক পরে তুমি অনেক অন্যায় অপরাধ করেছ। আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করে দিতে পারি, যদি তুমি দাউদ শিকদারকে আমার কাছে ধরিয়ে দাও। বিশ্বাস করুন স্যার, দাউদ শিকদারকে আমি চোখেই দেখিনি, শুধু নাম শুনেছি। মিথ্যে কথা বলছে স্যার। খোদা বক্স, স্যার, মিথ্যে কথা বলার জন্য ওর গালে জোরে একটা থাপ্পড় মারো। স্যার, দিস ইজ মাই অর্ডার। ইন্সপেক্টর তেজা, ব্যাট পুলিশ অফিসার, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে বড় ভাই নামক দাউদ শিকদারকে ধরিয়ে দিতে না পারলে আমি তোমার শরীর থেকে আইনের পোশাকটা খুলে নিয়ে লকআপে ঢুকিয়ে দেব। মাইন্ডেড? তো শোন, ইন্সপেক্টর তেজা পাগল হয়ে গেছে। ও আমাকে ধরিয়ে দেবার কথা বলতে এসেছে। ওকে একটু পাগলের ঔষধ দিতে হবে। বড় ভাই, আমার পা দুটো কাঁপছে, আমাকে মাফ করে দেন। দোহাই আপনার, কথাটা বলার জন্য আমাকে ক্ষমা করে দিন। রিল্যাক্স রিল্যাক্স। শোন, আমাকে ধরিয়ে না দিলে ওরা তোর পোশাক খুলে নেবে। আর আমি বলছি, ওই বাঘিনীকে টর্চার করে থানার মধ্যে মেরে ফেলতে না পারলে আমি তোর শরীরটা এই পিস্তলের গুলিতে ঝাঁঝরা করে ফেলবো। ভাই, আপনি যা বলবেন আমি তাই করব। আমি ওই বাঘিনীকে থানার মধ্যে মারতে মারতে মেরেই ফেলবো। ভেরি গুড।